আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম, জেনারেল ম্যানেজার সাউথ ইস্ট ল্যান্ডমার্ক লিমিটেড। আশা করছি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি জমির কাগজপত্র ভেরিফিকেশন নিয়ে কথা বলেছিলাম। তো ধরেন আপনার কাগজপত্র ভেরিফাইড হয়ে গেল, পরবর্তী করণীয় আপনার কি হবে? সঠিকভাবে জমির মাপ বোঝাটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে জমির কাগজপত্র যখন আপনি স্যাটিসফাইড হয়ে গেলেন, পরবর্তীতে আপনি জমির সীমানা নির্ধারণ করতে হবে অবভিয়াসলি। এখন সেক্ষেত্রে জমির মাপ আপনাকে বুঝতে হবে। এখন অনেকেই আমরা জমির সঠিক মাপ সম্পর্কে ধারণা রাখি না, যদিও বেসিক অনেকেই জানি যে 1 কাঠাতে 720 স্কোয়ার ফিট, 1 শতাংশে 435.6 স্কোয়ার ফিট। কিন্তু আপনাকে যে কোম্পানি থেকে আপনি জমিটা নিচ্ছেন অথবা যে ব্যক্তি থেকে আপনি জমিটা পারচেস করছেন, যে দাগ নাম্বার থেকে আপনি জমিটা নিচ্ছেন, ওই দাগের জমিটি সঠিক যে বাউন্ডারি, সঠিক যে সীমানা নির্ধারণ, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে আপনি ওই দাগে কোন সীমানাতে পড়ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? সেই জন্য আপনাকে একজন প্রফেশনাল ডিজিটাল সার্ভেয়ারের আশ্রয় নিতে হবে। এই ডিজিটাল সার্ভেয়ার আপনাকে নির্ধারণ করে দিবে আপনি কোন দাগে জমিটি কিনছেন, কোন দাগের কাগজ আপনাকে দিচ্ছে এবং কোন দাগে আপনার সীমানাটা অবস্থান করছে। আমি অনেক দিন আগের কথা, যখন আমি শুরুতেই এই ব্যবসার সাথে জড়িত হলাম, তখন আমি জানতাম না যে লোকেশন ভেদেও জমির সাইজের পার্থক্য হয়। যে 1 কাঠাতে কোথাও কোথাও 1.65 শতাংশ, আবার কোথাও 1.5 শতাংশ। তো আপনি যার কাছ থেকে জমিটা কিনছেন অবশ্যই এই তারতম্যগুলি বুঝে নিতে হবে। এখন আপনার কষ্টার্জিত অর্থ, আপনার সারা জীবনের সঞ্চয়ের অর্থ সঠিকভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে, অন্যথায় আপনার টোটাল বিনিয়োগটাই বেঁচতে যেতে পারে। যদি আপনি কোনো কোম্পানি থেকে জমিটি পারচেস করে থাকেন, সেই ক্ষেত্রে কোম্পানির কাছে অবশ্যই আপনি একটা প্যান্টাগ্রাফ ম্যাপ চাইবেন। এটা জমির সিএস এবং SARS ম্যাপের সাথে সামঞ্জস্য করে কোম্পানি তার প্লট নাম্বারগুলি লিপিবদ্ধ করে থাকে। এটাও একটা কোম্পানি ডিজিটাল সার্ভেয়ারের মাধ্যমেই করে। তো তাদের কাছ থেকে যখন আপনি প্যান্টাগ্রাফটা পাবেন, সাথে সাথে আপনার যে ব্যক্তিগত নিয়োগকৃত প্রফেশনাল সার্ভেয়ার দিয়ে আপনি কাজটা করাবেন, তার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি যে প্লটটা, যত নাম্বার প্লট কিনতেছেন, ওই প্লটের যে কাগজগুলি আপনি হাতে পেয়েছেন, ভেরিফাইড কাগজপত্র, তারপরও আপনি সঠিক সীমানাতে আপনার এই দাগ নাম্বারটা এবং আপনার এই প্লট নাম্বারটা পড়ছে কিনা সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি বিষয় আমি বলে রাখি এখানে, আপনি অনেক কোম্পানি আছে যে রাস্তা বাদে জমি সীমানা নির্ধারণ করে, রাস্তাটাও কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়। আবার অনেক কোম্পানি আছে রাস্তা সহ জমি বিক্রি করছে। আপনি জমি কিনছেন 3 কাঠা, কিন্তু আপনার কাছ থেকে তারা 25%, 30%, কোনো কোনো কোম্পানি আরও বেশি কম আছে, কেটে নিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি নেট প্লট পাবেন না, আপনার জমি থেকেই রাস্তার জন্য জায়গা কেটে নেবে। এই বিষয়টিও আপনার বোঝা দরকার। একটা জমি অন্ধভাবে না বুঝে আপনার বিনিয়োগটা আপনার জন্য কাল হতে পারে। এই জন্য আমি বলবো, এত টাকা খরচ করে আপনি একটা জমি কিনছেন, আপনি কখনোই এই ক্ষেত্রে কার্পণ্য করবেন না। আপনি কাগজ ভেরিফিকেশনের জন্য আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, হয় লিগ্যাল অ্যাডভাইজারের কাছে অথবা আপনি একজন অ্যাডভোকেটের কাছে আপনি এই কাগজপত্র ভেরিফাইড করলেন। করার পর সেকেন্ড যে পার্ট, এটা হচ্ছে প্লটটা, সীমানাটা সঠিক জায়গায় বুঝে নেওয়া। এখন সেটাও আপনাকে একজন প্রফেশনালের আশ্রয় নিতে হবে, একজন ডিজিটাল সার্ভেয়ারের আশ্রয় নিতে হবে। সেক্ষেত্রে আপনি যখন দেখবেন এই স্টেপগুলি আপনি নিচ্ছেন, যদি কোনো বিক্রেতা কোনো জমি আপনাকে সঠিকভাবে দিচ্ছে না, যখন আপনি বলবেন যে এই জিনিসগুলি, এই স্ট্যান্ডার্ডগুলি আমি ফলো করব, আমি জমি অ্যাডভোকেটের দ্বারা কাগজপত্র ভেরিফাইড করব, জমির সীমানা আমি সার্ভেয়ারের মাধ্যমে নির্ধারণ করব, তখন দেখবেন কেউ আপনার সাথে ঠকাতে পারবে না আপনাকে। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলি আগেই জমির যে মালিক থাকবে তার সাথে ভেঙে নেবেন যে আমি জমি কিনবো, কিন্তু এই বিষয়গুলি আমাকে ফিক্সড করে দিতে হবে। তারপরে আসেন জমির বাউন্ডারি। আমি বলবো আপনি জমি পারচেস করার ক্ষেত্রে এই বাউন্ডারিটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার সীমানাটা একটা ফিক্সড জায়গাতে থাকা। এখন বাউন্ডারিটা আপনি পেয়ে গেলেন, জমির কাগজপত্রও পেয়ে গেলেন, প্যান্টাগ্রাফও পেয়ে গেলেন, পরবর্তী করণীয় কি? আপনি অ্যাট এ টাইমে জমিটা রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, বাট আপনি একটা বায়নাতে যাবেন। বায়নাতে গিয়ে জমির উপরে একটা সাইনবোর্ড দিবেন যে বায়না সূত্রে জমিটার মালিক অমুক। তারপরে আপনি কিছুদিন সময় নেবেন, একটা নাম্বার দিয়ে রাখবেন জমির ওই সাইনবোর্ডে, আপনার নাম্বারটা, যাতে করে কোনো ইস্যু থাকলে, কোনো ওয়ারিশান ঝামেলা থাকলে অথবা এই জমির মালিকানা অন্য কেউ দাবি করলে আপনার কাছে ওই ফোনটি চলে আসবে। এবং আপনি জমির রেজিস্ট্রেশনের আগে একাধিকবার ওই জমির কাছে যাবেন,
ওই সীমানাটার কাছে যাবেন, ওই বাউন্ডারিটার কাছে যাবেন, দেখবেন আপনার সাইনবোর্ডটা সঠিকভাবে সঠিক জায়গায় ইনস্টল করা আছে কিনা। এইটাও আপনাকে একটা সিকিউরিটি দিবে। তো আশা করছি এই বিষয়গুলি আপনারা বুঝবেন, বুঝে শুনে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নেবেন। তো আমি আপনাকে একটা কোম্পানি সাজেস্ট করতে পারি, সাউথ ইস্ট ল্যান্ডমার্ক লিমিটেড আপনাকে এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমি দেখেছি সাউথ ইস্ট ল্যান্ডমার্ক লিমিটেড জমির ক্লায়েন্টদের ক্ষেত্রে সমস্ত কিছু প্যান্টাগ্রাফ থেকে শুরু করে সে যদি পার্সোনাল সার্ভেয়ার, আমিন যেটাই বলেন নিতে চায় এবং জমির কাগজপত্র ভেরিফিকেশনের জন্য কোনো লিগ্যাল অ্যাডভাইজার, অ্যাডভোকেটের সাহায্য নিতে চায়, সেক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতা করে থাকে। আরেকটি বিষয় বলে রাখি, যদি কেউ এমন মনে করেন যে না আমি তো জমিটা কিনতেছি, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, পাশাপাশি যদি অ্যাডভোকেট, সার্ভেয়ার তাদের পিছনে আবার এত টাকা চলে যায়, সেক্ষেত্রে তো একটা বাড়তি খরচ। সেক্ষেত্রে কী করা যায়? যদি আপনি মিনিমালিস্টিক একটা অ্যাকশন নেন, সেক্ষেত্রেও আপনি অনেকটা রিকভার করতে পারবেন। যেমন আপনি জমির যে পর্চা থাকবে, জমির যে খারিজ থাকবে, খাজনা থাকবে, দলিল থাকবে, বায়াদলিল থাকবে, এইগুলি আপনি জাস্টিফাই করার জন্য এখন গভর্নমেন্ট খুব সুন্দর অনলাইন সিস্টেম করে রাখছে। আপনি ভূমি অফিসে যাবেন, আপনার খারিজ এবং খাজনাটা আপনি ভেরিফাইড করে ফেলবেন, তারপরে আপনি পর্চাগুলি সার্টিফাইড পর্চা উঠাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরকারি অফিসগুলিতে যেতে হবে। ওইখানেও আপনার কিছুটা হয়রানি হতে হবে, যেহেতু আসলে আমাদের দেশ এখনও ওই জায়গায় পৌঁছায় নাই, আমরা সকলেই জানি। তো তারপরেও আপনি অনেকটা যাচাই বাছাই করে আসতে পারবেন। জমির বায়াদলিলগুলি আপনার রেজিস্ট্রি অফিসে আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি ভেরিফাইড করতে পারবেন। তো আপনি নিজে 2 থেকে 3 দিনের মধ্যেই এই কাগজপত্র ভেরিফাইড আপনি করতে পারবেন। তো এই বিষয়গুলি আপনি একটু বিবেচনা করে আপনার ইনভেস্টমেন্টে আপনি যেতে পারেন। ধন্যবাদ। আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ভালো থাকবেন সেই পর্যন্ত সকলে। আসসালামু আলাইকুম।